সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। নদীমাতৃক এই দেশের কুড়িগ্রাম জেলার উত্তর ও পশ্চিম দিক থেকে বহমান 16টি নদ নদী, বিশেষ করে ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি দ্বারা
জেলার বিভিন্ন অংশ প্লাবিত হয়ে থাকে। কুড়িগ্রাম জেলার সদর উপজেলার এবং মোগলবাসা ইউনিয়নের নদী ঘেঁষা ৬, ৭, ৮ ও ৯ SNSRC প্রকল্পের নির্বাচিত 4টি ওয়ার্ড। আজ বলছি এই 4টি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ডের কথা। বাংলাদেশের হাজারো ওয়ার্ডের মতো এ ওয়ার্ডের মানুষেরও ঘুম ভাঙে ভোরের আজানের সুরে, পাখ পাখালির কলকাকলিতে। মুসল্লিরা যায় মসজিদে নামাজ আদায় করতে, হিন্দুরা করে প্রার্থনা, গৃহিণীরা ব্যস্ত হয়ে পড়ে দৈনন্দিন গৃহকর্মে, শিশুরা যায় স্কুলে ও মাদ্রাসায়, কৃষক ছোটে তার প্রিয় ফসলের ক্ষেতে, মৎস্যজীবী জাল ফেলে নদীতে, ব্যবসায়ীরা পসরা সাজায় তার দোকানে, রাখাল গরু চড়ায়, দূর থেকে ভেসে আসে রাখালের বাঁশির সুর। একটু পরেই পূর্বের আকাশ লাল করে উকি দেবে ভোরের সূর্য। শুরু হবে জীবনের স্পন্দন, কর্মব্যস্ত হয়ে উঠবে মোগলবাসা ইউনিয়নের এই ওয়ার্ডের মানুষজন। লাউয়ের আগা খাইলাম, দাগা গো খাইলাম, আগা খাইলাম গো। লাউয়ের আগা খাইলাম, দাগা গো খাইলাম, লাহুতে বানাইলাম টুকুটুকি, হায়রে লাহুতে বানাইলাম টুকুটুকি। সাথের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাথের লাউ বানাইলো মোরে বৈরাগী। আমি গহয়া গেলাম, কাশি গো গেলাম, গহয়া গেলাম গো। আমি গহয়া গেলাম, কাশি গো গেলাম, সঙ্গে নাই মোর বৈষ্ণবী, হায়রে সঙ্গে নাই মোর বৈষ্ণবী। সাথের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাথের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের এত মধু করিল জাদু, এত মধু গো। লাউয়ের এত মধু করিল জাদু, লাউ করলাম সঙ্গের সঙ্গী, হারে লাউ করলাম সঙ্গের সঙ্গী। সাথের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাথের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, আগা খাইলাম গো। লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, লাউতি বানাইলাম টুকুটুকি, হারে লাউতি বানাইলাম টুকুটুকি। সাথের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাথের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাথের লাউ বানাইলো মোরে বৈরাগী। এভাবেই সুখে শান্তিতে দিন কাটে
এই ওয়ার্ডের মানুষের। শ্যামল বাংলার হাজার বছরের জীবন বৈচিত্র্যে আপ্লুত হয়ে কবি লিখেছেন তার জীবনের শ্রেষ্ঠ কবিতা। সাহিত্যিক রচনা করেছেন সাহিত্য, শিল্পী এঁকেছেন ছবি, রচিত হয়েছে কত না গান। কিন্তু কখনো কখনো দুর্যোগের কারণে বিপর্যস্ত হয়ে পড়ে ওয়ার্ডের সাধারণ মানুষের স্বাভাবিক জীবন। একইভাবে ওয়ার্ডের মানুষের সুখের স্বপ্ন ভেঙে দেয় বন্যা। ভৌগোলিক অবস্থানের কারণেই বন্যা বাংলাদেশের নিত্যসঙ্গী। মোগলবাসা ইউনিয়নকে পূর্ব ও পশ্চিম দুদিক থেকে সাপের মতো জড়িয়ে ধরে আছে উজান থেকে নেমে আসা নদী। মাঠে পেকে থাকা সোনালি ধান, পুকুরের মাছ, কৃষকের বীজতলা, গৃহিণীর যত্নে গড়া গৃহস্থালী সামগ্রী আর গবাদি পশু কতবার যে ভাসিয়ে নিয়ে গেছে। আসামের পাহাড় থেকে নেমে আসা হঠাৎ ঢলের পানিতে তার সাক্ষী এই ওয়ার্ডের প্রবীণ মানুষেরা। এমনকি মৃতদেহ সৎকার করার মতো 1 ইঞ্চি মাটিও পানি মুক্ত থাকে না তখন। এ পানিকে বন্ধ করার বা ঠেকিয়ে রাখার সাধ্য বা ক্ষমতা কোনোটাই মানুষের নেই।
আর তাই তো WDMC একটি সভা আয়োজন করেছে। আমরা দেখতে পাচ্ছি একজন স্বেচ্ছাসেবক সেই সভায় উপস্থিত থাকার জন্য প্রচার করছে। আমরা দেখছি ওয়ার্ডবাসীদের মধ্যে রয়েছেন কৃষক, মৎস্যজীবী, দিনমজুর, শিক্ষক, শিক্ষিকা, ইমাম, আছেন যুব সমাজের প্রতিনিধিরা, মেম্বার, গ্রাম্য ডাক্তার, মাঠ পর্যায়ের সরকারি বিভাগের কর্মী, NGO কর্মী এবং আরও অনেকে। অংশগ্রহণকারীদের মধ্যে গৃহবধূ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিও আছেন। সভায় সকলের সিদ্ধান্ত অনুযায়ী গ্রামের দুর্যোগ ঝুঁকি হ্রাসের জন্য একটি গঠিত কমিটির দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা চলছে। আমরা দেখতে পাচ্ছি বন্যা ঝুঁকি হ্রাসের জন্য কমিটির সদস্যদের মাধ্যমে তা ওয়ার্ডবাসীদের পাঠ করে শোনাচ্ছেন কমিটির সভাপতি। সিদ্ধান্তগুলো হচ্ছে সমাজভিত্তিক দুর্যোগ নিরূপণের মাধ্যমে ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা প্রণয়ন, ওয়ার্ড ভিত্তিক আগাম বার্তা প্রচার দলের কমিটির দায়িত্ব পালন, প্রশিক্ষণের মাধ্যমে কমিটির সদস্যদের দক্ষতা বাড়ানো, পারিবারিক ও সামাজিক পর্যায়ে দুর্যোগ প্রস্তুতি সম্পর্কে সচেতনতা সৃষ্টি, ওয়ার্ডে বন্যার আগাম সতর্ক সংকেত বার্তা প্রচার, এলাকাভিত্তিক বিপদসীমা চিহ্নিতকরণ, বন্যা ফসল স্থাপন, বন্যার ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ঘরবাড়ি মেরামত, ঘরের রশি টানা দেয়া, পায়খানা মেরামত স্থাপন, রাস্তা মেরামত, নলকূপ স্থাপন মেরামত, উঠোন বৈঠক, স্বাস্থ্যসভা, বিদ্যালয়ে আলোচনা, মসজিদে আলোচনা, উজান এলাকার পানি বৃদ্ধি এবং বৃষ্টিপাতের তথ্য সংগ্রহের জন্য ইউনিয়ন পরিষদ, পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ স্থাপন, ঝুঁকি কমানোর কাজগুলো করার জন্য সরকারি বিভাগ এবং বেসরকারি সংস্থাগুলোর সাথে যোগাযোগ রাখা। আমরা দেখতে পাচ্ছি সভাপতি সকলকে শুভেচ্ছা জানিয়ে সবার কাজ শেষ করছেন।
প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকার প্রত্যয়ে এক নতুন উদ্দীপনা নিয়ে প্রতিকূলতাকে জয় করার দুর্দমনীয় স্পৃহায় কাজ শুরু করেছে এই ওয়ার্ডেরও স্বেচ্ছাসেবকেরা, বার্তা প্রচার দলের সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী প্রচার দলের সদস্যরা সমাজভিত্তিক ঝুঁকি নিরূপণের কাজে ব্যস্ত। তারা সামাজিক মানচিত্র অঙ্কনের মাধ্যমে ঝুঁকি নিরূপণের কাজ করছেন ওয়ার্ডবাসীদের নিয়ে। আমরা আরও দেখতে পাচ্ছি দুর্যোগ প্রস্তুতি বিষয়ে ওয়ার্ডবাসীদের সচেতন করার জন্য উঠান বৈঠক, শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা এবং ধর্মীয় আলোচনা চলছে। ওয়ার্ডের মানুষ বন্যার আগাম খবর পায় না। যে ভাষায় বন্যার আগাম খবর প্রচার হয়, ওয়ার্ডবাসীরা তার অর্থ বুঝতে পারে না। তাই ওয়ার্ডের মানুষকে সহজে কিভাবে পানি বাড়ার এবং কমার সংবাদ দেয়া যায় সে বিষয়ে বার্তা প্রচার দলের একজন সদস্য ওয়ার্ডবাসীদের অবহিত করছেন। তিনি বলছেন, বন্যার ফলকের লাল অংশে পানি মানে পানি ভয়াবহ, পানি বাড়ছে, বন্যা আশ্রয় কেন্দ্রে বা নিরাপদ স্থানে যেতে হবে। বন্যা ফলকের হলুদ অংশে পানি মানে প্রস্তুতিকাল, অর্থাৎ আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। সবুজ রং মানে স্বাভাবিক অবস্থা, সবুজ অংশ পর্যন্ত পানি থাকলে আমরা নিরাপদ। হলুদ অংশে পানি থাকলে আমাদের প্রস্তুতি নিতে হবে এবং প্রতিবেশীদেরকে বিপদের সম্ভাবনার কথা জানাতে হবে। আর লাল অংশে পানি পৌঁছে যাওয়ার অর্থ বিপদ শুরু হয়ে গেছে। এখন শ্রাবণ মাস, একটানা বৃষ্টি হচ্ছে, বাড়ছে ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি। সংবাদে জানা গেছে উজানেও বৃষ্টি হচ্ছে প্রচুর। সভায় আপৎকালীন পরিকল্পনা অনুযায়ী কে কোন কাজ করবে সেই বিষয়ে নির্দেশনা দেয়া হচ্ছে। আমরা আরও দেখতে পাচ্ছি সদস্যরা যে যার দায়িত্ব পালনের জন্য ব্যস্তভাবে বেরিয়ে যাচ্ছে। জরুরি সংবাদ আসে মোবাইলে। উপজেলা থেকে সংবাদ এসেছে, গত রাতের বৃষ্টিতে এবং পাহাড়ি ঢলের কারণে মোগলবাসা ইউনিয়নে মাঝারি বন্যা অবস্থা বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি ইউনিয়ন পরিষদ থেকে বার্তা প্রচার দলের সভাপতির কাছে মোবাইলে জরুরি বার্তা পৌঁছে দেয়া হচ্ছে। আমরা আরও দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবকগণ ওয়ার্ড পর্যায়ে ঢোল পিটিয়ে হ্যান্ড মাইকে মুখে মুখে মসজিদের মাইকে বন্যার আগাম সংবাদ প্রচার করছেন। স্বেচ্ছাসেবকগণ ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে বন্যার আগাম সংবাদ প্রচার করছেন। তিনি বলছেন, একটি জরুরি ঘোষণা পানি উন্নয়ন বিভাগের মাধ্যমে ইউনিয়ন পরিষদে অবগত করা হয়েছে যে স্থানীয় বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে ধরলা ও ব্রহ্মপুত্র নদী তীরবর্তী এলাকায় বন্যা কবলিত হবে। ধরলা ও ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 10-12 ঘন্টার মধ্যে বন্যার পানি মোগলবাসা ইউনিয়নকে প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। এমতাবস্থায় এলাকাবাসীকে জানমালের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে মাইক থেকে জনগণকে উদ্দেশ্য করে বিভিন্ন প্রস্তুতিমূলক কর্মকাণ্ড সম্পর্কে বক্তব্য দেয়া হচ্ছে। বৃদ্ধ, শিশু, প্রতিবন্ধী ও গর্ভবতী নারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে পরামর্শ দিন।
খেতে খামারে পাকা পরিণত ফসল থাকলে তা জরুরিভাবে কেটে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বলুন। মৎস্য চাষিদের পুকুর পাড় জরুরিভাবে নেট জাল দিয়ে ঝুঁকিমুক্ত রাখতে বলুন। অপেক্ষাকৃত নিচু অথবা ঝুঁকিপূর্ণ এলাকার শাকসবজি কেটে বাজারজাত করতে বলুন। গবাদি পশু অথবা হাঁস মুরগি নিরাপদ স্থানে সরিয়ে নিতে পরামর্শ দিন। হাঁসের খামারিদের সমস্ত হাঁস নেট জালের মধ্যে আবদ্ধ রাখতে বলুন। পারিবারিক পর্যায়ে জরুরি কাগজপত্র বা দলিলপত্র পলিথিনে শক্ত করে বেঁধে ঘরের মেঝেতে পুঁতে রাখতে অথবা নিরাপদ স্থানে সরিয়ে নিতে বলুন। কেরোসিন, মোমবাতি, দিয়াশলাই ইত্যাদি জরুরি উপকরণ সংগ্রহে রাখতে বলুন। জরুরিভাবে কিছু শুকনো খাবার, ঔষধ ও শুকনো জ্বালানি সংগ্রহে রাখতে বলুন। জরুরিভাবে কলা গাছের ভেলা বানাতে বা যাদের নৌকা আছে তা প্রস্তুত রাখতে বলুন। স্থানীয় বন্যা পতাকার দিকে নিয়মিত খেয়াল রাখতে বলুন। স্বল্প সময়ে অতিরিক্ত পানি আসতে পারে, এ ব্যাপারে সকলে আতঙ্কিত না হয়ে মানসিক, পারিবারিক অর্থাৎ সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে বলুন। আমরা দেখতে পাচ্ছি বন্যার আগাম খবর পাওয়ার পর কয়েকটি পরিবার কিছু গৃহস্থালী সামগ্রী নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন। কয়েকজন প্রতিবন্ধী ব্যক্তিকে সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে। একজন বৃদ্ধাকে নিরাপদ স্থানান্তর করছে স্বেচ্ছাসেবকরা। গবাদি পশু সরিয়ে নিচ্ছেন গ্রামবাসীরা নিরাপদ স্থানে। আমরা দেখতে পাচ্ছি দুর্যোগ ঝুঁকিতে বসবাসকারী একজন বন্যার পানিতে ডুবে যাচ্ছে। তাকে দ্রুত উদ্ধারের জন্য চেষ্টা করছে উদ্ধারকারী দলের সদস্যরা। তারা উদ্ধারের বিভিন্ন কৌশল ব্যবহার করে মৃত্যুর ঝুঁকিতে থাকা ব্যক্তিটিকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিভিন্ন প্রশিক্ষণে প্রশিক্ষিত উদ্ধারকারী দলের সদস্যরা ওয়ার্ডবাসীকে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার কার্যক্রমে সহায়তা করে থাকে। আমরা দেখতে পাচ্ছি যে দুর্যোগ ঝুঁকিতে বসবাসকারী কিছু জনগণ বন্যার আগাম বার্তা পাওয়ার পরও সম্পদের প্রতি গুরুত্ব না দেয়ায় ক্ষতির সম্মুখীন হয়েছেন। যেমন কৃষকটি মাথায় হাত রেখে পাগলের মতো বকছে।
মোর সব ধানগুলা পানি ডুবে গেল ভাই, সব পাকা ধানগুলা পানি ডুবে গেল ভাই, সব ডুবে গেল। বন্যার খবর পায়া আগাম যদি ধানগুলো কাটনু হয় তাহলে আজ এই দিন দেখবে হল্লা হয় ভাই। আমরা কজন নবীর মাঝি হাল ধরেছি, শব্দ করে রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পাই। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পাই। ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই। জানি শুধু চলতে হবে, এ দড়ি বাইতে হবে, আমি যে সাগর মাঝি রে। তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে। এখন আশ্বিন মাস, মেঘমুক্ত আকাশ, বন্যার পানি নেমে গেছে আগে। আমরা দেখতে পাচ্ছি গ্রামের সর্বস্তরের মানুষকে নিয়ে একটি সভা বসেছে। আমরা দেখছি আলোচনা করছেন চেয়ারম্যান, মেম্বার, যুবক, বার্তা প্রচার দলের নারী পুরুষ সদস্যগণ ও প্রতিবন্ধী ব্যক্তিবর্গ। আমরা দেখতে পাচ্ছি যথাযথ প্রস্তুতি থাকার কারণে এবার বন্যায় এলাকার তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তাই গ্রামবাসী মুনাজাতের মাধ্যমে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাচ্ছে। আসুন বন্যার ঝুঁকি কমানোর জন্য আমরা সবাই প্রস্তুত হই। এলাকার সবাইকে নিয়ে, বিশেষ করে সবচেয়ে ঝুঁকিগ্রস্ত যেমন নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বন্যাকে মোকাবেলা করি। তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে। আমরা কজন নবীর মাঝি হাল ধরেছি, শব্দ করে রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে, 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 তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে। আমি শুধু এটুকুই বলতে চাই, আমরা আজকের যে আপনারা যেটাই বলেন, নাটক বলেন আর অভিনয় বলেন, আমরা দৈনন্দিন সকাল থেকে উঠে আমরা সারাদিন যে কাজগুলো করি, এটা তাদের অভিনয়ের মাধ্যমে আপনাদের মনে এটাকে জানিয়ে দেওয়ার জন্য এবং বন্যার সময় আমরা যে প্রস্তুতিটা নিই, এই প্রস্তুতি কিভাবে নিতে হয় সেইটাই শুধু আপনাদেরকে এখানে অবগত করা হবে। আপনারা এখানে যারা আছেন, আপনারা কষ্ট করে অনেকক্ষণ ধরে ধৈর্য দিচ্ছেন। আমি আমার বক্তব্য বিরত ব্যক্ত করবো না, আপনারা একটু ধৈর্য সহকারে আপনারা এই অনুষ্ঠানটি উপভোগ করেন
এবং আপনাদের মনে যে কাজগুলো আমরা করছি এটাকে আপনাদের জন্যই, কিন্তু আপনাদের দৈনন্দিন কাজগুলো করেন শুধু একটু মাত্র আপনাদের স্মরণ করে দেওয়ার জন্য। এই বলে আজকের এই অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করছে। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বাংলা।